হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো দই কাতলা। আর আজকের এই দই কাতলার রেসিপির যে প্রসেসটা তোমাদেরকে বলবো, সেই প্রসেসেই একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো, ভীষণ সুন্দর হয় খেতে। তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নেওয়া যাক। এখানে আমি সবার প্রথমে দই কাতলার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। সেটাকে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেশনে বসিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে কড়ায় তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে আমরা মাছগুলোকে এখানে ভেজে নেব। মাছটা ভাজতে থাকুক, অন্যদিকে মশলার যে পেস্টগুলো সেগুলো রেডি করে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। সবার প্রথমে আমাদের এই পেঁয়াজটাকে পেস্ট করে নিতে হবে। তারপর একই মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। সেটাকেও আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এবারে দই কাতলার যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটাকে আমি পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি দই, কয়েকটা কাজু আর বেশ কিছুটা মৌরি। এবারে সমস্ত পেস্টগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমাদের মাছ ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছ ভাজার তেলেই আমাদের দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। ফোড়ন থেকে যখন হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবারে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। মোটামুটি যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন আগেকার যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলার পেস্টের মধ্যে দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি নুন আর ধনে গুঁড়ো। এবারে মশলাটা একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দইয়ের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে একেবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এই মশলার পেস্টের মধ্যে সামান্য জল অ্যাড করে দেবো। কাজু বাদাম দেওয়ার কারণে যাতে নিচে লেগে না যায় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে দেখো আমাদের মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম হলুদ আমরা ইউজ করব না। হলুদ ছাড়াই কিন্তু এর রঙটা বেশ সুন্দর চলে আসবে। এবারে সমস্ত মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। এখানে ঝোলের পরিমাণটা তোমাদের পছন্দ মতন দিতে পারো। যেহেতু দই কাতলায় খুব একটা বেশি ঝোল হয় না তাই পরিমাণ হিসাবেই দেওয়ার চেষ্টা করবে। এবারে মোটামুটি যখন হালকা ঝোলটা ফুটতে শুরু করে দেবে তখন আমি একে একে সমস্ত মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেন এবারে সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। এতে করে মাছের মধ্যে এই সমস্ত ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে। এবারে ভালো করে ফোটানো হয়ে গেলে নামানোর সময় আমি এখানে ফ্লেভারের জন্য অল্প একটু চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের এই দই কাতলার রেসিপিটা তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।